ওং গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দিং দ্রাং চ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনায় থাকবে। শুভ শুভ দিক কোন দিকটা, অশুভ দিক কোন দিকে যাত্রা, শুভ হতে যাচ্ছে কোন দিকে, এই সমস্ত গুণ তো থাকছেই। তার সাথে বারবেলা, কালবেলা, কাল রাত্রি, রাহুকালের মতো বাজির সময় এবং শুভ সময়গুলো কাজের কোন সময় থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। অনেকদিন ধরে দেখছেন লাইক শেয়ার করছেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, এই ধরনের ভিডিওগুলো পেতে সময় মতো। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। আজকের দিনে 13ই মার্চ 2026 শুক্রবার, 28শে ফাল্গুন, কৃষ্ণপক্ষ নবমী। আজকের দিনটায় চন্দ্র তো ধনু রাশিতে থাকবে, সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনটায় ভোরবেলা 5টা 47 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 45 মিনিটে বিকালবেলা। জোয়ার থাকছে সকালবেলা 9টা 55 মিনিটে, আর রাত্রিবেলা থাকবে 10টা 20 মিনিটে। ভাটা থাকবে 3টে 45 মিনিটে ভোরবেলা। এরপরে আবার ভোরবেলা, পরের দিনকে ভোরবেলা থাকছে মানে 4টে 15 মিনিটে। বিকালবেলার দিকটা থাকছে 4টে 15 মিনিটে আপনাদের ভাটা। পূর্ব দিক, উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অশুভ দিক পশ্চিম দিক, উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ হতে যাচ্ছে। পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিকে যাত্রা অশুভ হবে। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই অর্থ, সৌন্দর্য, শিল্পকলা সম্পর্কিত ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। কৃষ্ণপক্ষের হওয়ায় একটু মানসিক চাপ এবং আর্থিক বিষয়ে সতর্কতার প্রয়োজন হয়। নবমী তিথি থাকবে, অশুভ ধরা হয়। নবমী তিথি সাধারণত সেটা 6টা 28 মিনিট সকালবেলা পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে ভ্রমণ এবং নতুন কাজ করার জন্য মোটামুটি অ্যাকচুয়ালি না ভ্রমণ করাটাই ভালো। কাজের নতুন নতুন কাজ শুরু না করাটাই ভালো। ঝগড়াঝাটি, মানসিক অস্থিরতা এই সময় বাড়তে পারে। এরপরে যে দশমী তৈরি হতে যাচ্ছে, দশমীর তিথিতে আপনারা নতুন কোনো শুভ কাজ করতে পারেন। তুলনামূলকভাবে ভালো, প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে। নক্ষত্র যেহেতু 3টে 3 মিনিট পর্যন্ত, ভোর রাত্রি পর্যন্ত আপনাদের পূর্বাষাঢ়া নক্ষত্র থাকছে, সেক্ষেত্রে উদ্দাম, সৃজনশীলতার ক্ষেত্র, আবেগ প্রবণতা বেশি কাজ করবে। ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। আর উত্তরাষাঢ়া নক্ষত্র এরপরে পড়বে, স্থিরতা থাকবে, দায়িত্ববোধ বাড়বে এবং দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে শুভ ভোর রাত্রিতে পরের দিনকে মানে 14 তারিখ পড়ে যাবে। ব্যতিবাদ যোগ থাকছে 10টা 32 মিনিট পর্যন্ত সময়। ভ্রমণ, আর্থিক লেনদেন এবং নতুন কাজ এড়িয়ে চলা উচিত। বরিয়ান যোগ এরপরে শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, শিক্ষা এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হবে। গড়করণ থাকছে, গড়করণ শুভ নয়, ঝগড়াঝাটি অস্থিরতা হয়। মনীষকরণের পরে শুরু হবে 7টা 28 মিনিট পর্যন্ত চলতে থাকবে, সকালবেলা 6টা 28 মিনিটের পর থেকে আর কি। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং ভ্রমণ ও নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ হবে। বৃষ্টিকরণ এরপরে পড়ে যাবে, বৃষ্টিকরণ অশুভ, ঝগড়াঝাটি এবং মানসিক চাপ বাড়ে, তাই সতর্কতার দরকার আছে। সকালবেলার দিকটায় নবমী, ব্যতিপাত যোগ এবং গড়করণ থাকলে অশুভ বলেই মানা হচ্ছে। তো ভ্রমণ এবং নতুন কাজ এড়িয়ে চলুন। সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত সময়, দশমী শুরু হলেও সেক্ষেত্রে ব্যতিপাত যোগ থাকছে, সতর্কতার দরকার। দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা, যেটা হচ্ছে গিয়ে 7টা 23 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, যেটা হচ্ছে বরিয়ান যোগ, দশমী এবং গণেশকরণ থাকছে, অত্যন্ত শুভ। এই সময় ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং নতুন উদ্যোগ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আর কি। রাত্রিবেলার দিকে 7টা 23 মিনিটের পরে বৃষ্টিকরণ থাকবে, সেইটা মানে তো আবার অশুভ হতে যাচ্ছে। ঝগড়াঝাটি, মানসিক চাপ বাড়তে পারে, একটু খেয়াল রাখতে হবে। আলটিমেটলি আজকের দিনটায় আপনারা একটু সতর্ক হয়েই চলবেন, কেন খুব একটা যে প্রমিসিং জায়গা নয়। কিন্তু যেহেতু শুক্রবারটা ভালো ফল দিয়ে থাকে, কিন্তু এই যে যোগ, নক্ষত্র এবং নক্ষত্রটা ভালো থাকলেও যোগ এবং করণগুলো এমনভাবে হয়ে আছে এবং তিথিটা, নবমী তিথি এটা এমনভাবে পড়ে আছে, ওটা ভালো হয় না সাধারণত। তাই একটু সতর্কতার দরকার আছে আর কি। চলুন এবারে আমরা আলোচনা করব শুভ সময়গুলো নিয়ে। শুভ সময় থাকছে আজকের দিনটা ব্রহ্ম মুহূর্ত 4টে 11 মিনিট থেকে 4টে 59 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 22 মিনিট থেকে 12টা 10 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 9টা 47 মিনিট থেকে 11টা 32 মিনিট পর্যন্ত রাত্রিবেলা।
আর বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:34 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনটায়। অমৃত যোগ সকালবেলা থাকছে 5:47 থেকে 7:23 পর্যন্ত, 12টা দুপুরবেলা 12:58 থেকে 2:38 পর্যন্ত, 34 পর্যন্ত, 4:09 থেকে 5:45, এবং ভোর রাত্রি 3:22 থেকে 4:10 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ দুবার পাচ্ছেন, 10:34 থেকে 11:22 পর্যন্ত, এবং 4:10 থেকে 5:47 পর্যন্ত সময়। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় থাকছে, আজকের দিনে রাহুকাল থাকছে 10:16 থেকে 11:46 পর্যন্ত। অত্যন্ত বাজে সময়, এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, কেন কালবেলা ওই সময় থাকছে, তো অত্যন্ত বাজে সময়। আর গুলিক কাল এরপরে পড়ছে এই 7টা আপনার হচ্ছে গুলিক কাল থেকে 7:17 থেকে 8:47 পর্যন্ত সময়। তো সকালবেলা একটা বাজে সময় আছে, মাথায় রেখে চলবেন। যমগণ্ড থাকছে 2:46 থেকে 4:15 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে। দুর্মুহূর্ত সকালবেলা 8:11 থেকে 8:59 পর্যন্ত থাকছে, তো খেয়াল রেখে চলতে হবে এই সময়টা। আর আপনার হচ্ছে 12:10 থেকে 12:58 পর্যন্ত দুর্মুহূর্ত থাকছে। এই সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, রাশ ড্রাইভিং করবেন না। জমগণ্ডের সময় তো খুব সতর্কতা অবলম্বন করতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। গুলিকালের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। রাহুকালও থাকছে, একটু খেয়াল রাখবেন আর কি। বারবেলা থাকছে 8:47 থেকে 10:16 পর্যন্ত, অত্যন্ত বাজে। আর ওদিকে রাত্রিবেলা থাকছে 8:45 থেকে 10:15 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলোতে অ্যাভয়েড করে চলার দরকার আছে। কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন, এমনিতেই আজকের দিনে শুভ উদ্যোগের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। আর শুভ সময়গুলো যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, তাহলে অবশ্যই সেই সময়টাকে বাদ দিয়ে আপনারা কাজকর্ম করবেন। যারা দেখাতে চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করবেন। অফলাইনেতে একটু সময় বেশি লাগবে আপনাদের, সময় দেওয়ার ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, কিন্তু অনলাইনেতে দ্রুত সময় পেয়ে যাবেন। তো যারা অনলাইনেতে দেখাতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 9830492909 নাম্বারে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।